আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে এক নজরে 7টি মহাদেশের 195টি দেশের তত্ত্ব, অর্থাৎ 7টি মহাদেশের 195টি দেশ টেকনিক ও ছন্দে। 7টি মহাদেশ এবং 195টি দেশের তালিকাগুলো আগে প্রথমে দেখানো হলো। প্রথম হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে প্রায় 44টি দেশ। আফ্রিকা মহাদেশে প্রায় 54টি দেশ। ইউরোপ মহাদেশে প্রায় 48টি দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টি দেশ। উত্তর আমেরিকা মহাদেশে মাত্র 3টি দেশ। এছাড়াও ক্যারিবিয়ান অঞ্চলে 13টি দেশ এবং মধ্য আমেরিকাতে 60টি দেশ। আমাদের কিন্তু এরপরে আমাদের কিন্তু এই মহাদেশ কিন্তু 5টি নিয়ে আলোচনা করলাম। এরপর আর 2টি মহাদেশ রয়েছে। একটা হচ্ছে ওশেনিয়া মহাদেশে প্রায় 14টি দেশ এবং 7ম মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে কোনো দেশ এর অস্তিত্ব নাই। তাহলে আমরা 7টা মহাদেশের কয়টি দেশ সেগুলো মোটামুটি জানতে পারলাম। এরপরে আমরা টোটাল দেখলাম যে 195টি দেশ রয়েছে আমাদের 7টি মহাদেশ, অর্থাৎ 7টি মহাদেশে 195টি দেশ। আমরা যদি প্রথমে এশিয়া মহাদেশের দেখি, এশিয়া মহাদেশে প্রায় 44টি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ায় 8টি, তার মধ্যে এগুলোকে বলা হয় সার্কভুক্ত দেশ। সার্কভুক্ত মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার হচ্ছে 11টি দেশ। এশিয়ানের 10টি এবং পূর্ব তিমুরের 1টি। অর্থাৎ দক্ষিণ এশিয়ার 8টি দেশ আমরা জানলাম। 8টি দেশ হচ্ছে সার্কভুক্ত দেশ এবং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় 11টি দেশ। 10টি দেশ হচ্ছে এশিয়ানের এবং সঙ্গে পূর্ব তিমুর। এরপর পশ্চিম এশিয়া হচ্ছে 14টি দেশ। মধ্য এশিয়া হচ্ছে 6টি দেশ। দূরপ্রাচ্য হচ্ছে 5টি দেশ। টোটাল 44টি দেশের সংখ্যা আমরা জানলাম। আমরা এর আগে দেখেছিলাম দক্ষিণ এশিয়া 8টি দেশ। আমরা আজকে 8টি দেশ মনে রাখবো, কীভাবে সেটা একটু দেখি। এখানে যে দক্ষিণ এশিয়ায় 8টি দেশ আছে, সেই দেশগুলোকে সার্কভুক্ত দেশ। সবগুলো দেশে যার উপনিবেশ ছিল তা হচ্ছে যুক্তরাজ্য। অর্থাৎ সবগুলো দেশে কিন্তু যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। যুক্তরাজ্যের উপনিবেশ হচ্ছে এই সার্কভুক্ত 8টি দেশ। মনে রাখার টেকনিক হচ্ছে নিপা MBBS। অর্থাৎ সার্কভুক্ত 8টি দেশের মনে রাখার উপায় হচ্ছে নিপা MBBS। অর্থাৎ N দিয়ে নেপাল, I দিয়ে ইন্ডিয়া, P দিয়ে পাকিস্তান, A দিয়ে আফগানিস্তান, আর M দিয়ে হচ্ছে মালদ্বীপস, B দিয়ে ভুটান, B দিয়ে বাংলাদেশ, S দিয়ে শ্রীলঙ্কা। অর্থাৎ এই 8টি দেশ হচ্ছে সার্কভুক্ত দেশ, অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় 11টি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টি দেশ হচ্ছে এশিয়ানের 10টি এবং পূর্ব তিমুরের 1টি। অর্থাৎ এশিয়ানের 10টি এবং পূর্ব তিমুর 1টি, এই 11টি মিলে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এখন আমরা এশিয়ানের 10টি দেশ মনে রাখবো। MTBতে ফিল্ম দেখে BCS হবে না। অর্থাৎ MTBতে M দিয়ে হচ্ছে মিয়ানমার, T দিয়ে হচ্ছে থাইল্যান্ড, B দিয়ে হচ্ছে ভিয়েতনাম, F দিয়ে হচ্ছে ফিলিপাইন, I দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া, L দিয়ে হচ্ছে লাওস, M দিয়ে হচ্ছে মালয়েশিয়া, আর B দিয়ে হচ্ছে ব্রুনাই, C দিয়ে হচ্ছে কম্বোডিয়া, S দিয়ে হচ্ছে সিঙ্গাপুর। এই 11টি দেশ মিলে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে হচ্ছে 10টি দেশ, এশিয়ানের 10টি দেশ, সঙ্গে রয়েছে পূর্ব তিমুর। এই 11টি দেশ মিলে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তবে এই এশিয়ানের 10টি দেশের মধ্যে 3টি দেশ মিলে হচ্ছে গণচীন। আমরা একটু সেটা দেখবো। আমরা একটু উপরে যাই। এই ইন্দোচীন হচ্ছে লাকি বিসি। অর্থাৎ লাকি L দিয়ে হচ্ছে লাওস, B দিয়ে হচ্ছে ভিয়েতনাম, C দিয়ে হচ্ছে কম্বোডিয়া। এই এশিয়ানের 10টি দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার 10টি দেশের 3টি দেশ হচ্ছে এই এশিয়ান। আমরা যে বললাম এশিয়ানের 10টি দেশের 3টি দেশ হচ্ছে ইন্দোচীন। 3টি দেশকে ইন্দোচীন বলা হয়। অর্থাৎ এই 3টি দেশকে বলা হয় ইন্দোচীন, যেগুলো এই 3টি দেশ হচ্ছে এশিয়ানের মধ্যে আবার অন্তর্ভুক্ত আছে। এরপর আমরা দেখব সিটাপে কিন্তু 14টি দেশ। অর্থাৎ সিটাপে 14টি দেশ কি? দক্ষিণ এশিয়ার 8টি, অর্থাৎ 6টি। দক্ষিণ এশিয়ার 8টি হতে 6টি হচ্ছে এবং এশিয়ানের 10টি থেকে 7টি। এই 14টি দেশ হচ্ছে এবং সঙ্গে ইরান। এই 14টি দেশ হচ্ছে সিটাপ। এই 14টি দেশ নিয়ে সিটাপ গঠিত। অর্থাৎ দক্ষিণ এশিয়ার 8টি দেশ কি? NIPA। এখান থেকে MB বাদ BS অবশ্যই আছে। নিপা MBBS আমরা একটু আগে বললাম না, সেখান থেকে শুধুমাত্র এই 2টা বাদে, M আর B বাদে বাকি 6টা দেশ হচ্ছে সিডাপের অন্তর্ভুক্ত। এখানে 6টি এবং এশিয়ানের 8টি দেশ আছে। এশিয়ানের 8টি দেশ হচ্ছে কি?
এশিয়ানের 7টি দেশ, এশিয়ানের হচ্ছে 7টি দেশের মধ্যে কি বাদ? একটা হচ্ছে BCS, এই 3টে দেশ বাদ। এই 3টে দেশ বাদ দিয়ে এখানে 7টি, টোটাল 7 আর 6 হলো 13টা, সঙ্গে ইরান হলো একটা, তাহলে 14টা। এই 14টা মিলে হচ্ছে কিন্তু সিডাপ গঠিত। এই যদি না বুঝতে পারেন আবার একটু ভিডিওটা ব্যাকে গিয়ে দেখলে আমার মনে হয় আরো ভালো করে বুঝতে পারবেন। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া। এখন দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে 14টি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দেশ। 14 দেশের মধ্যে রয়েছে, যেমন টেকনিকটা কি শেখার, এই 14টি দেশ আমরা মুখস্থ রাখবো কীভাবে? টেকনিক হচ্ছে জিসিসি 6টি, ইরাক এবং ইরান, সঙ্গে ইয়েমেন, স্টিল জেট। অর্থাৎ টেকনিকটা হচ্ছে জিসিসি 6টি প্লাস ইরাক প্লাস ইরান প্লাস ইয়েমেন স্টিল জেট। এখন আমরা জিনিসগুলো একটু খেয়াল করবো। তাহলে খেয়াল করুন, এখানে জিসিসি মানে কি? পারস্য উপসাগরীয় রাজনৈতিক ও অর্থনৈতিক জোটভুক্ত, অর্থাৎ পারস্য উপমহাসাগরের রাজনৈতিক ও অর্থনৈতিক জোটভুক্ত 6টি দেশ, জিসিসি থেকে 6টি দেশ, যেটাকে বলা হয় জিসিসি এর পুনরূপ হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এখন আমরা মনে রাখবো কিভাবে? তাহলে আমরা মনে রাখবো এই 6টি দেশ মনে রাখবো আমরা শুধুমাত্র কুইন বসুক। তাহলে শুধুমাত্র কুইন বসুক আছে, তাহলে শুধুমাত্র কুইনের কিউ দিয়ে হচ্ছে কাতার, ইউ দিয়ে হচ্ছে বাহরাইন, ই দিয়ে হচ্ছে ওমান, ও দিয়ে হচ্ছে ওমান, তারপর হচ্ছে এস দিয়ে হচ্ছে সৌদি আরব, তারপর ইউনাইটেড, এস ইউ দিয়ে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, তারপর হচ্ছে কে দিয়ে হচ্ছে কুয়েত। তাহলে এখানে কুইনের এখানে হচ্ছে কিউ দিয়ে আমরা একটু আলোচনা করি। আমি একটু মিস্টেক করলাম, এখানে হচ্ছে কুইন দিয়ে শুধু কাতার, কুইন দিয়ে হচ্ছে কাতার বোঝাই, কুইন দিয়ে কাতার, আর বি দিয়ে হচ্ছে বাহরাইন, ও দিয়ে হচ্ছে ওমান, এস দিয়ে হচ্ছে সৌদি আরব, ইউ দিয়ে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, কে দিয়ে হচ্ছে কুয়েত। অর্থাৎ কুইন দিয়ে হচ্ছে কাতার, আর বাকি বসুক দিয়ে হচ্ছে বাকি 5টি দেশ, অর্থাৎ টোটাল 6টি দেশ হচ্ছে জিসিসির অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখব পারস্য উপসাগর। তাহলে এখানে আমরা একটু দেখি, পারস্য উপসাগরের হচ্ছে দেশ হচ্ছে কি? কিউ বসুক, এই 6টি দেশ, এবং হচ্ছে ইরাক আছে, তারপর ইরান আছে। এই 2টি দেশ হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ। অর্থাৎ পারস্য উপসাগরীয় দেশ হচ্ছে 8টি, কিউ বসুক এখানে 6টি দেশ, এবং ইরাক সঙ্গে ইরান, এই 8টি দেশ মিলে হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ। এবং আরব উপদ্বীপের দেশ হচ্ছে কিউ বসুক প্লাস ইয়েমেন। অর্থাৎ এখানে 6টি দেশ, কিউ বসুক এখানে 6টি দেশ, এবং ইয়েমেন একটা, টোটাল 7টি দেশ নিয়ে আরব উপদ্বীপ গঠিত। এবং দক্ষিণ পশ্চিম এশিয়া ক্ষেত্রে কিউ বসুক, অর্থাৎ এখানে 6টি দেশ, ইরাক, ইরান, ইয়েমেন, টোটাল 9টি দেশ। এখানে আসা হচ্ছে 9টি দেশ, দক্ষিণ পশ্চিম এশিয়া হচ্ছে 9টি দেশ, কিউ বসুকের 6টি, এবং হচ্ছে ইরাক, ইরান 7টি 8টি, ইয়েমেন একটি, 9টি দেশ। এরপর হচ্ছে এখানে শেষ হতে জেট এখনো পর্যন্ত স্টিল 5টি বাকি আছে। অর্থাৎ আমরা সেটা একটু দেখি। তাহলে আমরা একটু দেখি এখানে শেষ হতে জেট, তাহলে জেট একটা দেশ, জর্দান, আর হচ্ছে স্টিল 5টি দেশ। তাহলে শেষ হতে জেট একটি দেশ, এদিকে স্টিল, এদিকে হচ্ছে স্টিলের 4টি, এবং টোটাল হয় 5টি। অর্থাৎ স্টিলের এস দিয়ে হচ্ছে সিরিয়া, টি দিয়ে হচ্ছে তুরস্ক, আই দিয়ে হচ্ছে ইসরায়েল, এল দিয়ে হচ্ছে লেবানন, সঙ্গে জেড দিয়ে হচ্ছে জর্দান, এই 5টি দেশ। তাহলে টোটাল আমরা 14টি দেশ পেয়ে গেলাম। তাহলে আমি যদি একটু রিকল করি আবার, এদিকে হচ্ছে আমাদের 9টি দেশ, 9টি দেশ হচ্ছে কিউ বসুক এখানে 6টি, 7টি, 8টি, 9টি। এই 9টির সাথে এদিকে 1, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি, এই 14টি দেশ মিলে হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়া। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম এশিয়া কিন্তু 14টি দেশ রয়েছে। কেউ যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার একটু ব্যাক করে প্রথম থেকে দেখলে আপনারা ডিটেলস বুঝতে পারবেন। এইভাবে টেকনিক করে আমরা মনে রাখতে পারি। মধ্য এশিয়ার 6টি দেশ। এখন মধ্য এশিয়ার 6টি দেশ আমরা কিভাবে মনে রাখবো? মধ্য এশিয়ার 6টি দেশ হচ্ছে কুত্তাকে, অর্থাৎ কিউ দিয়ে হচ্ছে কাজাকিস্তান, ইউ দিয়ে হচ্ছে উজবেকিস্তান, টি দিয়ে হচ্ছে তাজিকিস্তান, টি দিয়ে হচ্ছে তুর্কমেনিস্তান, এ দিয়ে হচ্ছে আজারবাইজান, কে দিয়ে হচ্ছে কাজাকিস্তান। এই 6টি দেশ হচ্ছে কুত্তাকে, অর্থাৎ কুত্তাকে দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে মধ্য এশিয়ার 6টি দেশ। সবকটি দেশ স্বাধীনতা লাভ করে 1991 সালে, এবং যার উপনিবেশ ছিল সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের এই 6টি দেশ কিন্তু সোভিয়েত ইউনিয়নের কিন্তু উপনিবেশ ছিল একটা সময়। এরপর আমরা যাবো দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য দেশ কিন্তু 5টি।
তাহলে এই দূরপ্রাচ্যের দেশগুলো কি কি? চীন, জাপান, কোরিয়ার সবাই দেখতে একই রকম, তাই এদের পার্থক্য না করাই মঙ্গল। অর্থাৎ চীন, জাপান, কোরিয়া, কোরিয়া হচ্ছে কিন্তু দুইটা, একটা উত্তর কোরিয়া একটা দক্ষিণ কোরিয়া, আর হচ্ছে মঙ্গল। অর্থাৎ আমরা এটা মনে রাখার জন্য আমি যদি আবার একটু বলি, চীন একটা দেশ, জাপান একটা দেশ, কোরিয়া একটা দেশ, মঙ্গল একটা দেশ। কিন্তু কোরিয়াতে কিন্তু দুইটা দেশ, ঠিক আছে? কোরিয়া দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটি দেশ হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। এভাবে করে আমরা মাথায় রাখতে পারি। এরপরে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের সেভেন সিস্টার্স। ভারতের আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের 7টি অঞ্চল নিয়ে হচ্ছে সেভেন সিস্টার্স গঠিত। সেই সেভেন সিস্টার্স নিয়ে আমি একটু আলোচনা করবো। সেভেন সিস্টার্স কীভাবে আমরা মনে রাখবো? আমি, অমিত্রী, মনা। এখন সেভেন সিস্টার্স কাকে বলে এটা একটু আমরা জেনে রাখি। কারণ হচ্ছে ভারতে বাংলাদেশের পূর্বে ভারতের কিছু 7টি অঞ্চল আছে, যে অঞ্চলগুলো প্রায় অবহেলিত অঞ্চল, যেগুলোকে তাই রসিক করে বলা হয় সেভেন সিস্টার্স। অর্থাৎ এই সেভেন সিস্টার্স মানে ভারতের অবহেলিত অঞ্চল, হ্যাঁ, যেখানে পর্যাপ্ত মানুষরা সুযোগ সুবিধা পায় না। তাই এই 7টা অঞ্চলকে বলা হয় সেভন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সকে আমরা মনে রাখতে পারবো হচ্ছে আমি, অমিত্রী, মনা। অর্থাৎ আ দিয়ে আসাম, মি দিয়ে মিজোরাম, অ দিয়ে অরুণাচল, মে দিয়ে মেঘালয়, ত্রি দিয়ে ত্রিপুরা, ম দিয়ে মণিপুর, না দিয়ে নাগাল্যান্ড, ঠিক আছে? এবং এর রাজধানী হচ্ছে এই অঞ্চলগুলো। রাজধানী সবগুলো মাথায় থাকতে পারো, না থাকলে নাই, তবে কয়েকটা রাজধানী আমরা অবশ্যই মাথায় রাখতে পারি। সেটা হচ্ছে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, আর ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। আমরা এখন দেখবো মধ্যপ্রাচ্যের 18টি দেশ। মধ্যপ্রাচ্যে যে 18টি দেশ আছে, সেই 18টি দেশ কীভাবে মনে রাখবো আমরা? কিউ বসুক, আই ওয়াই স্টিল জেড। তাহলে কিউ বসুক, আই ওয়াই স্টিল জেড, এই কোডটা দিয়ে আমরা মোটামুটি 14টা দেশ মনে রাখতে পারবো। তাহলে আমরা একটু দেখবো দক্ষিণ পশ্চিম এশিয়ার কিন্তু 14টি দেশ। আমরা জানি দক্ষিণ পশ্চিম এশিয়ার কিন্তু 14টি দেশ। এটা হচ্ছে মিশরের একটি দেশ, এর হচ্ছে ইউরোপের 2টি দেশ। ইউরোপের 2টি দেশ কি? সাইপ্রাস এবং উত্তর সাইপ্রাস। সাইপ্রাস এবং উত্তর সাইপ্রাস হচ্ছে এই 18টি দেশ মিলে হচ্ছে মধ্যপ্রাচ্য গঠিত। তাহলে আমরা একটু কথা বলবো, দেখি একটু কিভাবে এটা মনে রাখা যায়। এরপরে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য মানে কি? এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী আরবি ভাষাভাষী দেশগুলো। আসলে মধ্যপ্রাচ্য দেশ মানে কি? এটার অর্থ হচ্ছে এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী আরবি ভাষাভাষী যে দেশগুলো আছে সেগুলোকে নিয়ে হচ্ছে মধ্যপ্রাচ্য গঠিত। অর্থাৎ দক্ষিণ পশ্চিম এশিয়ার 14টি দেশ, আফ্রিকার মিশর একটি দেশ 15টি, তারপর হচ্ছে 16-17টি, এদিকে হচ্ছে ইউরোপের 2টি দেশ সাইপ্রাস এবং হচ্ছে উত্তর সাইপ্রাস, তাহলে 14, 15, 16, 17 এবং একটা দেশ হচ্ছে প্যালেস্টাইন। এদিকে হচ্ছে প্যালেস্টাইন আছে। প্যালেস্টাইনে মোটামুটি এটা হচ্ছে ইহুদির রাষ্ট্র ইসরায়েল, ইসরায়েলের একটা অংশ হচ্ছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন সহ আমরা 18টি রাজ্য ধরতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখবো আফ্রিকার 54টি দেশ। আফ্রিকার 54টি দেশের মধ্যে হচ্ছে উত্তর আফ্রিকায় 6টি, দক্ষিণ আফ্রিকায় 5টি, পূর্ব আফ্রিকায় 18টি, পশ্চিম আফ্রিকায় 16টি আর মধ্য আফ্রিকা হচ্ছে 9টি। এই টোটাল 54টি দেশ নিয়ে হচ্ছে আফ্রিকার দেশ গঠিত। এখন আমরা দেখব প্রথমত আমরা আলোচনা করবো উত্তর আফ্রিকার 6টি দেশ নিয়ে। উত্তর আফ্রিকার 6টি দেশ হচ্ছে মিস্ট ল্যাম, অর্থাৎ ল্যাম নামের অবিবাহিত মিস্ট মেয়ে, ল্যাম নামের অবিবাহিত মিস্ট মেয়ে, এটা মনে রাখা যায় এভাবে। তাহলে এম দিয়ে হচ্ছে মরক্কো, এস দিয়ে হচ্ছে সুদান, টি দিয়ে হচ্ছে টিউনিশিয়া, আর হচ্ছে এল দিয়ে হচ্ছে লিবিয়া, এ দিয়ে হচ্ছে আলজেরিয়া, এম হচ্ছে মিশর। এই উত্তর আফ্রিকার 6টি দেশ মনে রাখতে পারবো আমরা এই কোডটা দিয়ে মোটামুটি। এরপরে দক্ষিণ আফ্রিকার 5টি দেশ। দক্ষিণ আফ্রিকার 5টি দেশগুলো কি কি? দক্ষিণ আফ্রিকা বদলে নাই। তাহলে এই যে বদলে নাই, হ্যাঁ, এই যে বদলে নাই, এই ব দিয়ে হচ্ছে বতসোয়ানা, দ দিয়ে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, লে দিয়ে হচ্ছে লেসোতো, আর হচ্ছে না দিয়ে হচ্ছে নামিবিয়া, আর ই দিয়ে হচ্ছে কিংডম অফ ইসওয়াতিনি। তাহলে এই দেশটি কয়টি দেশ? 1, 2, 3, 4, 5, এই 5টি দেশ মিলে হচ্ছে দক্ষিণ আফ্রিকা গঠিত। আমরা দক্ষিণ আফ্রিকা কিন্তু একটা দেশ, তবে এই দক্ষিণ আফ্রিকা এই অঞ্চলে টোটাল 5টি দেশ আছে। পূর্ব আফ্রিকা, পূর্ব আফ্রিকায় কিন্তু বেশ কয়েকটি দেশ আছে, তবে কেউ চাইলে এই উপরে টেকনিকটা ব্যবহার করে এটা মুখস্থ রাখতে পারে, তবে এটা এত বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না। তবে পূর্ব আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে যেগুলো মোটামুটি আলোচিত, সেটা হচ্ছে
তারপর হচ্ছে সোমালিয়া, তারপর হচ্ছে জাম্বিয়া, উগান্ডা, বুরুন্ডি, ইথিওপিয়া, কেনিয়া, সাউথ সুদান, দক্ষিণ সুদান। এই কয়েকটি দেশ মোটামুটি দক্ষিণ পূর্ব পূর্ব আফ্রিকার অন্তর্ভুক্ত। এই পূর্ব আফ্রিকার এই কয়েকটি দেশ হচ্ছে এমনি কিন্তু পূর্ব আফ্রিকার 18টি দেশ আছে, তবে আমি যে দেশগুলো দাগিয়ে দিয়েছি এই দেশগুলো মোটামুটি আলোচিত এবং এগুলো পূর্ব আফ্রিকার দেশ বলে খ্যাত। তাহলে এগুলো আমাদের একটু মাথায় রাখতে পারি। পশ্চিম আফ্রিকা, পশ্চিম আফ্রিকায় প্রায় 16টি দেশ আছে। এই দেশগুলো কিন্তু আমরা এতগুলো দেশ আসলে মনে রাখা অনেকাংশে খুব কঠিন, তবে আমরা এই পশ্চিম আফ্রিকার 16টি দেশ থেকে কয়েকটা দেশ ইম্পর্টেন্ট মনে রাখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে নাইজেরিয়া, একটা হচ্ছে সিয়েরা লিওন হচ্ছে খুবই বিখ্যাত, কারণ হচ্ছে বাংলা ভাষাকে ওরা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরে মালিটা খুবই গুরুত্বপূর্ণ, সেনেগাল এই দেশটা গুরুত্বপূর্ণ, ঘানা এবং হচ্ছে জাম্বিয়া। এই গাম্বিয়া এবং হচ্ছে ঘানা, গাম্বিয়া, গামা, মালি, সেনেগাল, সিয়েরা লিওন, নাইজেরিয়া এই কয়েকটি দেশ পশ্চিম আফ্রিকার দেশ। তবে পশ্চিম আফ্রিকায় 16টি দেশ আছে, তবে এই কয়েকটি দেশ নিয়ে একটু যেহেতু বেশি আলোচিত আমরা চাইলে মনে রাখতে পারি। মধ্য আফ্রিকায় প্রায় 9টি দেশ আছে, তবে মধ্য আফ্রিকার সবগুলো দেশে যে গুরুত্বপূর্ণ বা আমাদের মাথায় রাখতে হবে তাও না। তবে এখান থেকে চাইলে আমরা যদি আমরা চাই সবগুলো দেশ মাথায় রাখবো, তাহলে এই কোডটি দিয়ে আমরা মাথায় রাখতে পারি, অথবা এখান থেকে গুরুত্বপূর্ণ যে দেশগুলো আছে সেগুলো আমরা মাথায় রাখতে পারি। ক্যামেরুন একটা দেশ, একটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে কনগো, তারপর হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। কঙ্গো দুইটা আছে, একটা হচ্ছে রিপাবলিক, একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, দুইটা দেশ আছে। তাহলে এই কয়েকটি দেশ, যে কয়েকটি দেশ আমি দাগাই দিলাম, এই কয়েকটি দেশ মোটামুটি গুরুত্বপূর্ণ, এগুলো আমরা মাথায় রাখতে পারি, যেগুলো মধ্য আফ্রিকার দেশ নামে পরিচিত। এবার আমরা আলোচনা করব ইউরোপের 48টি দেশ নিয়ে। ইউরোপের 48টি দেশের মধ্যে উত্তর ইউরোপে 10টি, দক্ষিণ ইউরোপে 16টি, পূর্ব ইউরোপে 13টি, পশ্চিম ইউরোপে 9টি, টোটাল 48টি দেশ আছে। তবে এই দেশগুলো কোন ইউরোপে এবং ইউরোপের কোন অংশ কোন দেশগুলো সেগুলো আমরা একটু জানবো। প্রথমে আমরা দেখব উত্তর ইউরোপের 10টি দেশ নিয়ে। উত্তর ইউরোপের 10টি দেশগুলো কি কি? এখানে আসলে অনেকগুলো দেশ আছে উত্তর ইউরোপে, তবে আমরা চাইলে সবগুলো মাথায় রাখতে পারি। ঠিক এভাবে তাহলে এখানে যে একটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র কিন্তু 3টি। আর বাল্টিক রাষ্ট্রগুলো 3টি কি কি? অল হচ্ছে এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এই 3টি দেশ হচ্ছে বাল্টিক রাষ্ট্র। হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টি। আমরা কিভাবে মনে রাখবো? ফিডে আসুন, ফি দিয়ে ফিনল্যান্ড, ডি দিয়ে ডেনমার্ক, আ দিয়ে আইসল্যান্ড, সু দিয়ে সুইডেন, এন দিয়ে নরওয়ে। এবং এগুলো অনেক সময় মুদ্রা পরীক্ষা আসে, সেই মুদ্রাগুলোর নাম হচ্ছে ফিনল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরো, আর হচ্ছে ডেনমার্কের মুদ্রা হচ্ছে ক্রোনা। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান 5টি, বাল্টিক রাষ্ট্র স্ক্যান্ডিনেভিয়ান 5টি, বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টি, টোটাল 5 দিন হলো 8টি। আর 2টি দেশ কি কি? আর 2টি দেশ হচ্ছে যুক্তরাজ্য এবং হচ্ছে আয়ারল্যান্ড। এই 10টি দেশ মিলে হচ্ছে উত্তর ইউরোপ। তাহলে আমরা বুঝতে পারলাম উত্তর ইউরোপের এই 10টি দেশ। দক্ষিণ ইউরোপে প্রায় 16টি দেশ রয়েছে। দক্ষিণ ইউরোপের 16টি দেশ আমরা আসলে যদি মনে রাখতে পারি তাহলে ভালো। অবশ্যই এখান থেকে দক্ষিণ ইউরোপের 16টি দেশ মনে রাখতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে গুরুত্বপূর্ণ দেশগুলো মাথায় রাখতে পারি দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে, যেমন পর্তুগাল, তারপর হচ্ছে মাল্টা, সার্বিয়া, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, গ্রিস, ভ্যাটিকান সিটি, বসনিয়া, রোমানিয়া। বাকি দেশগুলো যে গুরুত্বপূর্ণ না তা কিন্তু নয়, তবে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে এই কয়েকটি। এগুলো আমরা চাইলে মাথায় রাখতে পারি। এগুলো হচ্ছে দক্ষিণ ইউরোপের দেশ। এরপর এখন আমরা দেখবো হচ্ছে পূর্ব ইউরোপের দেশ। পূর্ব ইউরোপের দেশ কিন্তু 13টি। এই পূর্ব ইউরোপের দেশগুলো হচ্ছে কি কি? রাশিয়া, আজই সারা রোম বেছে হবু এসপি। অর্থাৎ এখানেও প্রায় 13টি দেশ আছে। আমরা চাইলে সবগুলোই এই কোডটা দিয়ে মুখস্থ রাখতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে গুরুত্বপূর্ণ দেশগুলো মাথায় রাখতে পারি। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ দেশগুলো কি কি? পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, বেলারুশ, রোমানিয়া, রাশিয়া, সাইপ্রাস, ইউক্রেন, জর্জিয়া। এই দেশগুলো হচ্ছে পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ
দেশ। এখন আমরা দেখব ইউরোপের যে 9টি দেশ রয়েছে, পশ্চিম ইউরোপের যে 9টি দেশ রয়েছে, সেই পশ্চিম ইউরোপের 9টি দেশ নিয়ে আমরা চাইলে এই কোডটা দিয়ে পশ্চিম ইউরোপের 9টি দেশ মুখস্থ রাখতে পারি, অথবা চাইলে আমরা মাথায় রাখতে পারি যে গুরুত্বপূর্ণ দেশগুলো নিয়ে। যেমন এখানে প্রায় সবগুলো দেশই গুরুত্বপূর্ণ। তার মধ্যে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, মরক্কো, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, এই কয়েকটি দেশ খুবই গুরুত্বপূর্ণ। তবে লুক্সেমবার্গও গুরুত্বপূর্ণ। বাকি একটা দেশ ছাড়া সবগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ। তবে আমরা এগুলো আরেকটা বিষয়ে মাথায় রাখতে পারি এই দেশগুলোকে, সেগুলো হচ্ছে ফুটবল। আমরা যদি ফুটবল খেলা দেখি তাহলে আমরা এই দেশগুলোর সাথে অবশ্যই পরিচিত। তখন এইটা রিলেট করেই, খেলাধুলা রিলেট করেই কিন্তু আমরা এটা মনে রাখার চেষ্টা করতে পারি। এখন আমরা আলোচনা করব দক্ষিণ আমেরিকার 12টি দেশ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি এর জেনারেল সেক্রেটারি জিএস হচ্ছে বুয়া। তাহলে আমরা যদি একটু মাথায় রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি এর জেনারেল সেক্রেটারি জিএস হচ্ছে বুয়া। এটা দিয়ে আমরা দক্ষিণ আমেরিকার দেশগুলো চাইলে মাথায় রাখতে পারি। তাহলে দক্ষিণ আমেরিকার দেশগুলো কি কি, তাহলে আমরা একটু দেখি। প্রথম হচ্ছে বি দিয়ে ব্রাজিল, সি দিয়ে কলম্বিয়া, বি দিয়ে বলিভিয়া, পি দিয়ে পেরু, সি দিয়ে চিলি, আর পি দিয়ে প্যারাগুয়ে, জি দিয়ে হচ্ছে গায়ানা, এস দিয়ে সুরিনা, তারপর হচ্ছে ভি দিয়ে ভেনেজুয়েলা, ইউ দিয়ে উরুগুয়ে, আর আর্জেন্টিনা, ই দিয়ে হচ্ছে ইকুয়েডর। এটা আমরা একটু মাথায় রাখতে পারি। আমরা যদি ফুটবল খেলা দেখি, কোপা আমেরিকা দেখি, তাহলে কোপা আমেরিকার ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে কিন্তু এই উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশ খুবই জনপ্রিয়। যেমন এই বছরও কোপা আমেরিকার টানা 2বার চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। এরপর ব্রাজিল ও কিন্তু মোটামুটি জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয়, আমরা ফুটবল ভক্তরা অনেক ভালোই জানি। এরপরে হচ্ছে এখানে চিলিও খুবই গুরুত্বপূর্ণ একটা দল ফুটবল খেলার ক্ষেত্রে, এবং হচ্ছে উরুগুয়ে। এই 4টি দল মোটামুটি উত্তর আমেরিকার সবচেয়ে কলম্বিয়াও আছে। এই 5টি দল মোটামুটি খুবই জনপ্রিয় এবং শক্তিশালী ফুটবল দল। এবার আমরা দেখবো উত্তর আমেরিকার 3টি দেশ। উত্তর আমেরিকার একদম 3টি দেশ খুব সহজ, একটা মোটামুটি মনে রাখতে পারবো আমরা, মেক্সিকো এমসিএ। যদিও এটা প্রয়োজনও নাই, অর্থাৎ আমরা এমনিও মনে রাখতে পারবো মেক্সিকো, কানাডা, আমেরিকা। অর্থাৎ আমাদের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা, আমেরিকা এবং হচ্ছে কানাডা আর হচ্ছে মেক্সিকো। এই 3টি দেশ মিলে কিন্তু উত্তর আমেরিকা গঠিত। মধ্য আমেরিকা কিন্তু 7টি দেশ রয়েছে। এখন আমরা আলোচনা করবো মধ্য আমেরিকার 7টা দেশ কি কি? হন্ডুরাস, এলো, কোপা, বেগুনি। অর্থাৎ হন্ডুরাসের হ দিয়ে হচ্ছে হন্ডুরাস, হচ্ছে এল দিয়ে হচ্ছে এল সালভাদর, কো দিয়ে কোস্টারিকা, পি দিয়ে পানামা, বে দিয়ে বেলিজ, গু দিয়ে গুয়েতেনামা মালা, আর হচ্ছে এন দিয়ে নিকারাগুয়া। তা আমরা এখান থেকে চাইলে গুরুত্বপূর্ণ দেশগুলো মাথায় রাখতে পারি। তাহলে মধ্য আমেরিকার 7টি দেশ, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, গুয়েতেমালা। এই 4টি দেশ মোটামুটি মধ্য আমেরিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপপুঞ্জ হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অথবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চল। এটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নাম হওয়ার অনেকগুলো কারণ আছে, কোনো একদিন সময় হলে বলবো। এটা আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি, তবে আমার মনে হয় সবগুলো মনে না রাখে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণগুলো মনে রাখতে পারি। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের 13টি দেশ থেকে গুরুত্বপূর্ণগুলো আমরা মনে রাখতে পারি। এখানে গুরুত্বপূর্ণ যে দেশগুলো আছে সেটা হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, এটা কিউবা, দুঃখিত, ডোমিনিকা রিপাবলিক, জ্যামাইকা, বার্বাডোস, সেন্ট লুসিয়া, হাইতি, ডোমিনিকা। এই কয়েকটি দেশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হিসেবে পরিচিত। এরপর আমরা দেখব ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের 4টি দেশ। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের 4টি দেশ হচ্ছে অস্ট্রেলিয়ার 2টি, এবং হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের 14টি দেশ। সেই দেশের মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে 2টি, তারপর হচ্ছে মেরিনেশিয়া 4টি, পলিনেশিয়া 3টি এবং মাইক্রোনেশিয়া 5টি। টোটাল হচ্ছে 14টি দেশ নিয়ে হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ গঠিত। অস্ট্রেলিয়া মহাদেশের 14টি দেশগুলো কি কি সেগুলো আমরা একটু জানবো। অস্ট্রেলেশিয়া, এই 4টি এই মহাদেশের 2টি দেশ,
একটা হচ্ছে নিউজিল্যান্ড, একটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলেশিয়া আর অন্তর্ভুক্ত দুটি দেশ। তারপর হচ্ছে বাকিগুলো আমরা চাইলে গুরুত্বপূর্ণগুলো মাথায় রাখতে পারি, সবগুলো না শিখে। এখান থেকে হচ্ছে আমরা চাইলে এরপর হচ্ছে পলিনেশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে টুভেলু। এই টুভেলু দেশটি খুবই গুরুত্বপূর্ণ পলিনেশিয়া। এরপর মেলানেশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে পাপুয়া নিউ গিনি, ফিজি, সোলোমন দ্বীপপুঞ্জ। তার মানে পাপুয়া নিউ গিনি, ফিজি, সোলোমন দ্বীপপুঞ্জ হচ্ছে মেলানেশিয়ার দেশ। এরপরে মাইক্রোনেশিয়ার দেশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে নাউরু, মাইক্রোনেশিয়া এবং পালাউ। আরেকটা গুরুত্বপূর্ণ মার্শাল দ্বীপপুঞ্জ। এখানে মোটামুটি 4টা দ্বীপপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। এই দেশগুলো হচ্ছে মাইক্রোনেশিয়া বা ওশেনিয়ার অন্তর্ভুক্ত। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই।